নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো আলুর পুর দিয়ে পালং শাকের পরোটা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য নিয়ে নিচ্ছি পালং শাক এক আঁটি, আর এখানে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আমি সবারই প্রথমে পালং শাকগুলোকে এই যে গোড়াটাকে বাদ দিয়ে পালং শাকগুলো আমি নিয়ে নেবো। পালং শাকগুলো কত তাজা, দেশি পালং শাক, এগুলো ছোট ছোট। এইভাবে আমি পালং শাকগুলো গোড়াটাকে বাদ দিয়ে এইভাবে জলের মধ্যে নিয়ে নেবো। তারপর 2-4 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নেবো। শাকগুলো আমার বেছে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো আমি একটু ভাপিয়ে নেবো, এর জন্য জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটতে দিচ্ছি। জলটা আমার ফুটে এসছে, এবারে কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি পালং শাকগুলা দিয়ে 2-1 মিনিট ভাপিয়ে নেবো, উল্টে পাল্টে ভাপিয়ে নেবো। এই আমার পালং শাকগুলা নেতিয়ে গেছে। এবার পালং শাকগুলাকে আমি তুলে নেবো। আর বেশি ভাপালে পালং শাকের যে গুণটা, সেই গুণটা থাকে না, তাহলে পালং শাকের জলটার সাথে বেরিয়ে যায়। আমি ছেঁকে এবারে জল থেকে তুলে নেবো। জল থেকে ছেঁকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা বেশ ভালো থাকে আর বেশি সিদ্ধটাও হতে পারে না। পালং শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ছেঁকে তুলে নিচ্ছি, জলটাকে ঝরিয়ে নেবো। পালং শাকটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, আর 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। আমার পিসা হয়ে গেছে, কত সুন্দর কালারটা আছে, পুরো সবুজ। এখানে আমি আটাটা মেখে নেবো। এখানে আটা রুন ময়দা আমি একটু সমান সমান করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা রুন ময়দারও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। যেহেতু নিরামিষি পরোটা আমার, ওই জন্য আমি একটু হিংটা দিলাম, আর একটু হাতে ঘষে জোয়ান। উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি আটাটাকে মেখে নেব পালং শাকের পেস্টটা দিয়ে। ভালোভাবে আমার মাখা হয়ে গেল। এবারে উপর থেকে একটু তেল দিয়ে আমি 5 মিনিটের মতো 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। যেমনি আমরা সাধারণত রুটি পরোটা করি সেইভাবে আটাটা মেখে নিচ্ছি, আটা কিংবা ময়দা। আলুর পুরটা তৈরি করার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। যেহেতু আমার নিরামিষই তাই আমি একটু হিং দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদাটাকে একটু ভেজে নেব। একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচনো, দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে আমি একটু খুন্তিতে করে ভেঙে দেবো আলুটা। তারপর ঠান্ডা হওয়ার পর আমি একটু হাতে করে মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাকে আমি নেড়ে চেড়ে মেখে দেবো। আর আলুর পুরটা হয়ে গেল। সবারই শেষে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ভালো করে মশলাটা ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। আমার আলুর পুরটা হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে, এবার আরেকবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এবারে লিচিগুলো কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো লিচিটা, যেহেতু পুর ভরা হবে। লিচি কাটা হয়ে গেল। এবারে ভালো করে আমি পাকিয়ে নিচ্ছি। একটু শুকনো আটা নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আপনারা তেল দিয়েও বেলতে পারবেন, তবে আটাতে ভালো বেলা যাবে। আমার এই বেলা হয়ে গেছে, আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এবারে যে আলুর পুরটা করে রেখেছিলাম, আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। এবারে এরকম করে আমি ভাঁজ করে নেব। আর যত বেশি পুরটা দেওয়া হবে তত খেতে ভালো লাগবে। এইভাবে, আর এই দিকটা এইভাবে এরকম করে মুড়ে দেবো। তারপরে দিকটা হাত দিয়ে চেপে দিচ্ছি। একটু শুকনো আটা দিয়ে আবার আমি বেলে নেব।
এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে, নাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে। এই আমার একটা বেলা হয়ে গেল। আমি এইভাবে সবগুলোকেই বেলে নেব। আমি আর একটা বেলার জন্য লেচিটাকে পাকিয়ে নিচ্ছি। বেলে নিয়ে আবার ওইভাবে পুরটা দিয়ে দেবো। আবার ওইভাবে ভাঁজ করে দিচ্ছি। হয়ে গেছে। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়াটা গরম হতে দিয়েছি। তাওয়াটা আমি গরম হতে দিয়ে দিচ্ছি। তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমে আমি উল্টে পাল্টে সেঁকে নেবো, যেরকমভাবে রুটি সেঁকে। কত সুন্দর ফুলছে রুটির মতো। এই আমার উল্টে পাল্টে ভালো করে সেঁকা হয়ে গেল। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। এই আমার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেল। এবার তুলে নেবো। আর বাকিগুলো এভাবেই সব ভেজে নেবো। এবার আবারও ভাজার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকেও ওইভাবেই করে নেবো। প্রথমে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবো। উল্টে পাল্টে আমার সেঁকা হয়ে গেলে আর তেল দিয়ে দিচ্ছি। এর প্রত্যেকটা ফুলছে, কত সুন্দর ফুলেছে। এইটাও হয়ে গেল। আর বাকিগুলো এইভাবে সব ভেজে নেব। আমার সব পরোটাগুলো করা হয়ে গেছে। একদম নরম তুলতুলে হয়েছে। কি সুন্দর পরোটাগুলো হয়েছে। আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। গরম বাপরে, কত সুন্দর হয়েছে। এখন পুরো দুটো লেয়ার ছেড়ে যাচ্ছে। আর এতটা নরম হয়েছে না, দারুণ হয়েছে। আজকের এই পালং শাকের আলু পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই সিজনে বানিয়ে খাবেন, যেহেতু পালং শাকের এখন শীতের সিজনে পালং শাক পাওয়া যাচ্ছে।